আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং। চিংড়ি মাছ মানেই অসাধারণ স্বাদ, তাই আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি 3টি চিংড়ি মাছের অসাধারণ স্বাদের রেসিপি। চিংড়ি মাছের এই রেসিপিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এই রেসিপিগুলো সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি আর স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছু কলমির শাক ছোট ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। এখানে আমি কিছু চিংড়ি মাছ আগে থেকে কেটে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে জাল করে নিয়েছি। মাছের খোসাগুলো বেটে নিয়েছি। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনগুলো হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। এরপর দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজ রসুন বাটাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে মশলাগুলো আরও কিছুক্ষণ চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। এখন কলমির শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর একটা ঢাকনার সাহায্যে শাকগুলো ঢেকে রাখবো। কলমির শাকগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, যাতে শাকগুলো সিদ্ধ হতে পারে। এই পর্যায়ে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এই তো এখন রান্না হয়ে গেছে চিংড়ি দিয়ে কলমির শাক রান্না। এখন আমরা চলে যাব অন্য আরেকটি রেসিপিতে। এখানে আমি কিছু পরিমাণে ভেন্ডি বা ঢেঁড়স ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কিছু মরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রান্নার তেল। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। এরপর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডি। এখন এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জাল করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। এখন ভেন্ডিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ফেলবো। ভেন্ডি ভাজিগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটা বাটিতে ঢেলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলোর ফাইনাল লুক। আপনারা কিভাবে ভাজি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু অন্য আরেকটি চিংড়ি মাছের রেসিপি তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এরপর দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মশলাগুলো আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে মাছগুলো কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে লাউগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লাউগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মেশানোর পর একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে লাউগুলো আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে লাউয়ের সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। পানি দেওয়া হয়ে গেলে লাউগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো, যাতে ভালোভাবে সিদ্ধ হতে পারে। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে দেখি রান্নাটা একবারে হয়ে গেছে আর লাউগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে অন্য একটা পাত্রে ঢেলে নিব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন লাউ চিংড়ির ফাইনাল লুক।
আজ এ পর্যন্তই, আবারও ফিরে আসছি অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।